আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতারা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ঘটনাটি একজন রেলওয়ে কর্মচারীর নিজের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতা, যিনি দীর্ঘদিন ধরে রেলওয়ে নাইট গার্ড হিসেবে কাজ করছেন। আমি এই ঘটনাটি শুনেছি চট্টগ্রামের সীতাকুণ্ঠর এক বড় ভাইয়ের কাছ থেকে। তার নাম মোহাম্মদ আব্দুল কাদির। তার বয়স ৪৫ বছর। পেশা সাবেক নাইট গার্ড, বাংলাদেশ রেলওয়ে। কর্মস্থল চট্টগ্রামের একটি ছোট প্রায় নির্জন রেলওয়ে স্টেশন। তিনি নিজেই জানিয়েছেন, ভাই, আমি আগে এসব বিশ্বাস করতাম না, কিন্তু নিজের চোখে দেখার পর আর অবিশ্বাস করার কোনো উপায় নাই। তিনি স্পষ্টভাবে বলেছেন, আমি যা দেখেছি তা হয়তো সবাই বিশ্বাস করবে না, কিন্তু আমি ভুল দেখিনি। সময়টা ২০১৮ সাল। কাদের ভাই তখন নতুন করে বদলি হয়ে যান চট্টগ্রামের একটি ছোট, তুলনামূলক নির্জন রেলওয়ে স্টেশনে। স্টেশনটি দিনে মোটামুটি ব্যস্ত থাকলেও রাত ৯টার পর পুরো এলাকা প্রায় ফাঁকা হয়ে যেত। তার দায়িত্ব ছিল রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত স্টেশন ও আশেপাশের এলাকা পাহারা দেওয়া। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল, তবে তিনি একটা বিষয় লক্ষ্য করেন। রাত ২টার পর স্টেশনটা অস্বাভাবিকভাবে নীরব হয়ে যায়। এটা কোনো সাধারণ নীরবতা না, এটা এমন একটা চাপা পরিবেশ যেখানে নিজের হাঁটার শব্দ অস্বস্তিকর লাগে। এক রাতে আনুমানিক রাত ২টার দিকে তিনি প্ল্যাটফর্মে ধীরে ধীরে হাঁটছিলেন। হঠাৎ মনে হলো তার সামনে কেউ হাঁটছে। শব্দটা খুবই হালকা, যেন কারো স্যান্ডেল মাটিতে লাগছে। তিনি থেমে যান, শব্দটাও থেমে যায়। আবারও হাঁটা শুরু করলে আবারও সে শব্দ হয়। তিনি তার হাতে থাকা টর্চ লাইটটি জ্বালিয়ে চারপাশ দেখেন, কিন্তু কাউকে দেখা যায় না। তিনি এটাকে বেশি গুরুত্ব দেননি। ভাবলেন, রাতের ডিউটিতে এমন ভুলভাল অনুভূতি হতেই পারে। পরের রাতেও একই ঘটনা। এবার তিনি একটু সতর্ক হন। শব্দটা স্টেশনের একদম শেষ প্রান্ত থেকে আসছিল, যেখানে আলো কম আর পাশে ঝোপঝাড়ে ভরা। তিনি সেখানে গিয়ে দেখেন কিছুই নেই, কিন্তু একটা অদ্ভুত বিষয় ছিল, জায়গাটা অন্য জায়গার তুলনায় বেশি ঠান্ডা লাগছিল। এই রাতে তিনি প্রথমবার কাউকে দেখেন। সময় রাত ২টা ১০ মিনিট। দূরে রেল লাইনের উপর একজন মানুষ বসে আছে। লোকটা একদম স্থিরভাবে বসেছিল, কোনো নড়াচড়া নেই। তিনি কিছুক্ষণ দূর থেকে দেখেন, ভাবেন হয়তো কোনো ভবঘুরে। তারপর ধীরে ধীরে কাছে যান। ১০ থেকে ১২ ফুট দূরে গিয়ে ডাক দেন, এই ভাই, এখানে বসে থাকবেন না, বিপদ হতে পারে। সেই লোকটা তখন ধীরে ধীরে মাথা তোলে, কিন্তু আলো কম থাকায় মুখটা পরিষ্কার দেখা যায় না। এখানেই একটা অদ্ভুত ব্যাপার, লোকটা কোনো উত্তর দেয় না, শুধু তাকিয়ে থাকে। কাদির ভাই হঠাৎ অস্বস্তি বোধ করেন, কারণ এত কাছাকাছি থেকেও লোকটার মুখ যেন পরিষ্কার হচ্ছে না, আর তার চোখ ঠিকমতো বোঝা যাচ্ছে না। তিনি আর এগোননি, ধীরে ধীরে পিছিয়ে আসেন। সকালে তিনি এই ঘটনাটা স্টেশনের এক পুরনো কর্মচারীকে বলেন। লোকটা শুনে কিছুক্ষণ চুপ থাকে, তারপর জিজ্ঞেস করে, সময়টা কি রাত ২টার পরে ছিল? কাদির ভাই অবাক হয়ে বলেন, হ্যাঁ। লোকটা তখন বলে, ওই জায়গায় কয়েক বছর আগে একজন লোক ট্রেনে কাটা পড়ে মারা গেছিল। এরপর সে আর কিছুই বলে না। এই ঘটনার পরবর্তী ৩ থেকে ৪ দিন সব স্বাভাবিক ছিল। তারপর আবারও রাত ২টার পর একই জায়গায় দূরে কারো বসে থাকার মতো একটা অবয়ব দেখা যায়। এইবার কাদির ভাই আর কাছে যাননি, দূর থেকে কিছুক্ষণ তাকিয়েছিলেন। একটা বিষয় তার নজরে পড়ে, সেই অবয়বটা খুব বেশি নড়াচড়া করে না, অনেকক্ষণ একইভাবে বসে থাকে। একজন স্বাভাবিক মানুষের পক্ষে এতক্ষণ একই ভঙ্গিতে থাকা প্রায় অস্বাভাবিক। ধীরে ধীরে তিনি বুঝতে পারেন, ওই জায়গাটার পাশ দিয়ে গেলে তার অস্বস্তি লাগে, বুকের ভেতর চাপ অনুভব হয়, হালকা ঠান্ডা ভাব থাকে আশেপাশে। তিনি এসব কাউকেই বলেননি, কারণ তিনি নিজেও নিশ্চিত ছিলেন না এগুলো সত্যি নাকি তার নিজের মনের ভয়। ১ সপ্তাহ পরের ঘটনা। সেদিন আকাশ মেঘলা ছিল, চাঁদের আলো তেমন ছিল না। সময় রাত ২টা ২০ মিনিট। স্টেশনের বেশিরভাগ লাইট জ্বলছিল, তবুও কিছু অংশে আধো অন্ধকার ছিল। কাদের ভাই অফিস রুম থেকে বের হয়ে প্ল্যাটফর্মে হাঁটছিলেন। হঠাৎই তার চোখে পড়ে একটা লোক। এবার লোকটা রেল লাইনে না, প্ল্যাটফর্মের এক পাশে দাঁড়িয়ে আছে। এই প্রথম সে দাঁড়ানো অবস্থায় দেখা গেল, লোকটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকায়। এবার দূরত্ব কম ছিল। কাদির ভাই পরিষ্কারভাবে একটা জিনিস বুঝতে পারেন, মুখের গঠন আছে, কিন্তু স্পষ্ট না, যেন পুরোটা ঠিকমতো ফোকাসে আসছে না।
এটা স্বাভাবিক আলো ছায়ার মতো না। লোকটা কোনো শব্দ না করে ধীরে ধীরে হাঁটা শুরু করে। তার হাঁটার ভঙ্গি ছিল অস্বাভাবিকভাবে ধীর। কাদের ভাই দাঁড়িয়ে থাকেন, তিনি বলেন, আমি যখন দৌড়াই নাই, আবারও সামনেও যাই নাই, শুধু দেখতেছিলাম। লোকটা কয়েক কদম এগিয়ে এসে থেমে যায়, তারপর খুব নিচু স্বরে কিছু একটা বলে। কাদের ভাই ঠিকমতো শব্দটা বুঝতে পারেননি, শুধু মনে হয়েছিল কথাটা মানুষের মতো শোনালেও স্বাভাবিক না। এরপর হঠাৎই আশেপাশের পরিবেশ ভারী লাগতে শুরু করে। তিনি অনুভব করেন বাতাস একদম স্থির হয়ে গেছে, আশেপাশের শব্দ কমে গেছে। তার ভেতরে ভয় কাজ করতে শুরু করে। তিনি আর দাঁড়িয়ে না থেকে ধীরে ধীরে পিছিয়ে অফিস রুমের দিকে চলে যান। সেদিন রাতের পর আর সরাসরি তিনি ওই জিনিসটার মুখোমুখি হননি, কিন্তু মাঝে মাঝে একই সময়ে সেই উপস্থিতি অনুভব করতেন। দূরে কারো থাকার মতো ছায়া দেখতেন। কয়েকদিন পর তিনি নিজেই বদলি চান, শেষে চাকরি ছেড়ে দেন। কারণ হিসেবে তিনি কিছুই বলেননি অফিসে, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি স্বীকার করেন ওই জায়গায় আর রাত কাটানোর মতো সাহস আমার ছিল না। চাকরি ছাড়ার আগে সেই পুরনো কর্মচারী তাকে আবারও বলে, সবকিছু চোখে দেখা যায় না, কিছু জিনিস শুধু জায়গার সাথে থেকে যায়। আজও কাদের ভাই নিশ্চিত নন তিনি যা দেখেছেন তা জিন ছিল নাকি অন্য কোনো ব্যাখ্যা আছে। কিন্তু তিনি একটা কথাই বলেন, ওটা মানুষ ছিল না, এটা আমি নিশ্চিত। আপনি কি মনে করেন, এটা কি সত্যি জিন ছিল নাকি অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে? প্রিয় শ্রোতারা, আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা, আপনার শোনা কিংবা জানা ঘটনা আমাদের মাধ্যমে শেয়ার করতে চাইলে আমাদেরকে ইমেল করুন বা পেজে মেসেজ দিন। আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস পিন কমেন্ট ও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ঘটনাটি সম্পর্কে আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট বক্সে। আর যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন। আপনাদের মতো দর্শকদের জন্যই আমরা এমন ভৌতিক সত্য ঘটনা নিয়ে আসি প্রতিনিয়ত। সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নোটিফিকেশন অন করে দিন, নতুন ভিডিও এলেই জানিয়ে দিবে আপনাকে। আজ ফিরছি, তবে খুব শিগগিরই আসছি নতুন এক ভৌতিক সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অন্যের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম।